Kolkata, your daily dose of happiness. প্রতি সপ্তাহের মতো আজকেও আমরা হাজির হয়ে গেছি বিজয়গড় জ্যোতিষরায় কলেজের নিজস্ব ইন্টারনেট রেডিও স্টেশন রেডিও কলকাতা স্টুডিওতে। আজকে আমাদের কৃষি বিষয়ক অনুষ্ঠানের চাষবাসের আলোচিত বিষয় হলো শুটকি মাছের ফটোগ্রাফি এক্সিবিশন। এ বিষয়ে বলবেন ডক্টর শান্তনু বেরা, বিভাগীয় প্রধান ও সহ অধ্যাপক, প্রাণী উৎপাদন ও প্রতিপালন বিভাগ, প্রাণী চিকিৎসা ও প্রাণী বিজ্ঞান অনুষদ, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, বেলগাছিয়া, কলকাতা। আর বলবেন তাপস পাল, সাংবাদিক, ফুলকি পত্রিকার সম্পাদক, সৈকত রায় বিশিষ্ট ফটোগ্রাফার, অর্ণব মিত্র বিশিষ্ট ফটোগ্রাফার। এনাদের একান্ত সাক্ষাৎকার। এছাড়া শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে শুটকি মাছের উপর গান, সহযোগিতায় পূর্বাশা সামন্ত। অনুষ্ঠানটি সাক্ষাৎকার গ্রহণে আছেন পবিত্র কুমার মণ্ডল ও রাজ্যেশ্বর সাহা, সম্পাদনায় তনুশ্রী দে, সম্প্রচার সহায়তায় রাজু সর্দার, অলঙ্করণ ও সঞ্চালনায় বেবি সর্দার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাজ্যেশ্বর সাহা। আমি বেবি সর্দার আপনাদের সাথে রয়েছি রেডিও কলকাতায়। শুনতে থাকুন আজকের অনুষ্ঠান। রেডিও কলকাতার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে একটি অন্য রকমের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। শুটকি মাছের ফটোগ্রাফি এবং প্রদর্শনী, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ও সহ অধ্যাপক, প্রাণী উৎপাদন ও প্রতিপালন বিভাগ, প্রাণী চিকিৎসা ও প্রাণী বিজ্ঞান অনুষদ, ডক্টর শান্তনু বেরা। নমস্কার ডক্টর বেরা। নমস্কার পবিত্র বাবু। আমার একটু অন্যরকমের বিষয় নিয়ে আজকে ভেবেছি। কারণ সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে শুটকি মাছ, অর্থাৎ যেটাকে বলা হয় মাছটাকে শুকনো করে ব্যবহার করা হয়, তাই তো? এর একটা জনপ্রিয়তা রয়েছে এবং সেটা নিয়ে একটা আরো জনপ্রিয়তা হয়ে ওঠে। অনেক মানুষজন যাতে এই পেশার সঙ্গে যুক্ত হয়ে স্বনির্ভর হতে পারে, এই চিন্তা ভাবনা থেকে এরকম একটা এক্সিবিশন। যদি একটু প্রথমে বলেন যে শুটকি মাছটা বিষয়টা। হ্যাঁ বলুন। শুটকি মাছ তো শুকনো মাছ, সেটা বুঝতে পারছেন। শুটকি শব্দটা আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করি। কেউ একটু রোগা থাকলে তাকেও এই শুটকি অর্থটা ব্যবহার করি, বা কেউ খায় না অ্যানোরেক্সিক, তাকেও আমরা এই শুটকি কথাটা বাংলাতে সাধারণত ব্যবহার করি। কিন্তু এই শুটকি মাছটা হচ্ছে যে কোনো মিষ্টি জলের বা মেরিন ফিশ বা সমুদ্রের যে নোনা জলের যে মাছ, কিছু স্পেসিফিক মাছ আছে যেগুলোকে সাধারণত শুকিয়ে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে রাখা হয় এবং তাকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। সেটাই মূলত শুটকি মাছ। এটা এবারে কোয়ালিটির উপর ডিপেন্ড করে যে কোনটা মানুষের খাদ্য হিসাবে ব্যবহার হবে আর কোনটা প্রাণী খাদ্য হিসাবে ব্যবহার হবে। প্রাণী খাদ্য বলতে শুধু যে অ্যানিম্যাল বলতে আমাদের মানে পোল্ট্রি বা পিগ নয়, মাছেরও খাবার হিসাবে কিন্তু আবার এই শুটকি মাছকেই আবার ঘুরিয়ে ব্যবহার করা হয় আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে কোন কোন মাছ থেকে শুটকিটা খুব ভালো হবে? আমাদের এইসব অঞ্চলে যে মাছগুলো জেনারেলি শুটকির জন্য ব্যবহার হয় তার মধ্যে যেটাকে আমরা বলি হচ্ছে লোটে মাছ। এটা হচ্ছে খুবই ফেমাস। তার সাথে একটা ছুরি মাছ বলে একটা মাছ আছে, যেটা ওই স্মল হেডেড হেয়ার টেল বলে একটা মাছ আছে। আর পুঁটি মাছ আমরা সবাই জানি, ওই অলিভ বার আর কি। আর একটা হচ্ছে চিংড়ি, শ্রিম্প, যেটা চিংড়িটা। এই মূলত এই চারটে মাছই সব থেকে বেশি ব্যবহার হয়। তার মধ্যে লোটে মাছটা হচ্ছে সব থেকে পপুলার আর কি, এবং এর দামটাও একটু বেশি হয় অন্য মাছের থেকে। আমি ইলিশ বা পমফ্রেট এইসব মাছের শুটকির সঙ্গে কিন্তু তুলনা করছি না। কমনলি যে শুটকিগুলো ব্যবহার হয় বলছি, সেটা হচ্ছে লোটে, ছুরি, পুঁটি আর চিংড়ি, এই চারটে। এই যে নামগুলো বললেন, এটা কি মানে আমাদের মানুষের খাবার উপযোগী মাছ কথা বললেন? হ্যাঁ, প্রত্যেকটাই মানুষের খাবার উপযোগী মাছ এবং ডিপেন্ড করে হচ্ছে কোয়ালিটির উপর। মানুষ আর অ্যানিমেল বলে কথা নয়, আমরা
মানুষকে যখন খাওয়ানোর জন্য ব্যবহার করছি তাতে অনেকটাই আমরা যে শুটকিটা যখন তৈরি করছি অনেকটা সতর্কতার সঙ্গে আমরা তৈরি করছি। অ্যাকচুয়ালি আচ্ছা শুটকির যে গুণমানটা এটা নির্ভর করে হচ্ছে আমি কিভাবে প্রিপারেশন করছি বা প্রস্তুত করছি। সেই শুকনো করা থেকে শুরু করে তাকে সংরক্ষণ করে রাখা, এই প্রত্যেকটার উপর নির্ভর করে। আচ্ছা আচ্ছা। তো এই লোটে মাছ তো বেশ জনপ্রিয়তা আছে, যদি এটা নিয়ে যদি আরো হ্যাঁ, বিশদ হ্যাঁ, কথা আপনি হ্যাঁ। বলেন। লোটে মাছ অ্যাকচুয়ালি ইংরেজিতে এটাকে এটা কমনলি অনেক সময় বলে বোম্বে ডাক, বোম্বে ডাক আচ্ছা বা হচ্ছে লইট্টা ফিশ বলে আর কি। এটা অ্যাকচুয়ালি এর যে সাইন্টিফিক নেম আছে না, সেই সাইন্টিফিক হ্যাঁ নেমটা অনেকটা আমরা অনেকে বলি কমনলি। অ্যাকচুয়ালি আমরা নিহারিয়া বলে মাছটা, যেহেতু হাড় খুব সফট, হ্যাঁ 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 একদম সফট, এই জন্য নিহারিয়া বলি। অ্যাকচুয়ালি হ্যাঁ এর সাইন্টিফিক নেম হচ্ছে হারপাডন নিহারিয়াস। সেখান থেকেই হচ্ছে এই নিহারিয়া নামটা এসছে। তবে কমনলি হ্যাঁ। আমরা বমলা বলি অনেক সময়, যেটা বম্বিল বা লোটে বিভিন্ন মাছ। অঞ্চলে আবার অন্য হ্যাঁ, নামেও বিভিন্ন হয়, অঞ্চলে। নেহারিয়া মাছ বলে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, 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 বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম। অ্যাকচুয়ালি বিভিন্ন সমুদ্রের জলের সঙ্গে নদীর জল যেখানে মিশেছে, এই যে জাংশন যেগুলো এস্চুয়ারি বলি আমরা আর কি, হুম এই হুম হুম। এস্চুয়ারি অঞ্চলেই কিন্তু এই মাছটা বেশি পাওয়া যায়। স্বাভাবিকভাবে যারা এই শুটকি মাছ তৈরি করে তারা কিন্তু এই উপকূলবর্তী অঞ্চলে যেখানে সমুদ্রের সঙ্গে নদীগুলো মিশেছে সেই সব জায়গাতে কিন্তু তারা বেশি নৌকো নিয়ে মাছ ধরতে যায়। ফলে ওখানে কিন্তু এই মাছটা প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং তারা নদী উপকূলেই আচ্ছা কিন্তু এগুলোকে শুকনো করে এবং আচ্ছা সরকারি তরফ থেকেও বিভিন্ন জায়গায় শুকানোর জন্য বিভিন্ন ব্যবস্থা করা আছে এবং এর উপর প্রচুর প্রচুর মানুষ কিন্তু ডিপেন্ডেন্ট। সব থেকে বড় কথা এটা যে এই যে তৈলচিত্র প্রদর্শনী যেটা হয়েছিল হ্যাঁ তাতে হ্যাঁ আমি মনে করি যে এই যে শুটকি মাছের উপর নির্ভরশীল যে মানুষজন তাদেরকেও কিন্তু সম্মান দেওয়া হলো এবং সেই সাথে সাথে শুটকিটাকেও কিন্তু জনপ্রিয় করা হলো। আচ্ছা, একটু জেনে নেব যে প্রদর্শনীটি হয়েছিল সেটা ঠিক কোন জায়গায় হয়েছিল এবং কাদের উদ্যোগে এটা হয়েছিল। হ্যাঁ, এই যে প্রদর্শনীর কথা যেটা আজকের অনুষ্ঠানের বিষয় যেটা, সেটা হুম হুম হচ্ছে হুম। বকখালির সমুদ্র সৈকতেই এই প্রোগ্রামটা হয়েছিল, আচ্ছা যেখানে মূলত যারা এই শুটকি মাছ তৈরি করে সেই সব হ্যাঁ মানুষজনের একটা উদ্যোগ। উদ্যোগও ছিল। তার ফটোগ্রাফিটা করেছিল বিভিন্ন জায়গার যারা খুব ভালো ভালো ফটোগ্রাফার কিছু আছে আচ্ছা ওখানকার, আচ্ছা। যেমন তাপসবাবু ছিলেন, অর্ণববাবু ছিলেন, হ্যাঁ অনেকে এরকম। ওরা বিভিন্ন সময় ফটোগ্রাফি করেছে, মানে বিভিন্ন স্টেজে, যে একটা শুটকি যখন তোলা হচ্ছে, তাকে হুম। যখন শুকানো হচ্ছে, তাকে মিক্সিং করা হচ্ছে, তারপরে ধরুন তার যে রিলেটেড যে ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, এই সবকিছু সবকিছু কিন্তু ওই প্রদর্শনীর একটা বিষয় ছিল, যে শুটকির রিলেটেড সবকিছু এবং তার সাথে সাথে শুটকি তৈরি করে যে মানুষজন তাদের পরিবার, সবই কিন্তু এই প্রদর্শনীর একটা অংশ হিসাবে ছিল। এবং আমি নিজে যেটা দেখেছি, আমি প্রথম দিন ছিলাম, যেটা দেখেছি যে ওদের ওরা খুব খুশি যে তাদের এইসব বিষয় নিয়েও একটা এরকম প্রোগ্রাম হতে পারে বা ঠিক। তাদের প্রফেশনটা যে নেগলেক্টেড নয় সেটাকেও হুম একটা হুম হুম। জায়গায় তুলে ধরা হচ্ছে, এটাও কিন্তু একটা ভালো ব্যাপার হলো। আচ্ছা আচ্ছা। তো আপনি বলছিলেন যে মাছ যখন ধরা হয় সেই উপকূলীয় অঞ্চলে সেখানে পরিষ্কার করা হয়, সেখানে শুকনো করার ব্যবস্থা আছে, তাই তো? হুম, 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 হুম। তো পরিষ্কার বলতে কি মানে কিভাবে করা হয় সেই পরিষ্কারটা? পরিষ্কার বলতে যে জায়গাটা সব থেকে ভালো কোয়ালিটির শুটকি তৈরি করতে গেলে হুম হুম। সিমেন্টের যদি ফ্লোরিং ব্যবস্থা থাকে, কিন্তু আচ্ছা। যেটা দেখা যায় কমনলি হুম। সমুদ্র উপকূলে মূলত তো বালি, এবারে হ্যাঁ বালির উপরে যখন শুটকিটা কাঁচা মাছ মিলে দেওয়া হচ্ছে, হ্যাঁ। স্বাভাবিকভাবে ওই মাছের শরীরে বালির অংশ, মানে তাতে সিলিকা প্রচুর আছে বা বিভিন্ন আচ্ছা পেস্টিসাইড, বিভিন্ন হেভি মেটাল, সল্ট প্রচুর পরিমাণে কিন্তু ভেতরে ঢুকে যায়। এইগুলো আমি যেটার জন্য যদি আমরা সিমেন্টেড ফ্লোরিং যদি করি সেক্ষেত্রে কিন্তু শুটকির কোয়ালিটিটা অনেক অনেক ভালো হবে। বেটার হবে, অনেক ভালো হবে। আচ্ছা আচ্ছা। তো তৈরির পদ্ধতি নিয়ে যদি একটু বলেন। প্রথমত শুটকিটাকে যারা ডেইলি ফিশিং এ যায় তারা যেটা দাম বেশি থাকে যে মাছগুলো, সেগুলো তো সরাসরি ওরা বিক্রি করে দেয়।
এবারে এই যে ছোট ছোট মাছ, এই যে লোটে বলুন বা পুঁটি বলুন, এগুলো কিন্তু খুব বেশি দাম পায় না, বা ছোট ছোট চিংড়ি মাছ খুব বেশি দাম পায় না। এবারে এই মাছগুলো তারা যদি শুকনো করে রাখতে পারে, অফ সিজনে কিন্তু এগুলোর দাম প্রচুর থাকে। সেই কনসেপ্ট থেকে কিন্তু এরা এই মাছগুলোকে শুকনো করা এবং প্রিজার্ভ করার উদ্যোগ নেয়। এবারে আমাদের বর্তমানে তো সব জায়গাতে মার্কেটিং যেখানে ভালো সেই জায়গার কথা সবাই ভাবে, যার ফলে এখন ধরুন প্রাণী খাদ্য তৈরি করা বা মানুষের বিভিন্ন সময়ের রিকোয়ারমেন্ট, এই মাছগুলো তো সারা বছর ধরে পাওয়া যাচ্ছে না, ফলে এই মাছগুলোকে যদি ঠিকঠাক ভাবে শুকনো করে প্রিজার্ভ করে রাখতে পারে, তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু যারা মাছ ধরছে তারা কিন্তু অনেক ভালো দাম পেতে পারে। সেই কনসেপ্ট থেকে কিন্তু এটা তৈরি করে। এবারে কি হয়, মাছটা সমুদ্র থেকে ধরে আনার পরে একটু ভালো করে ধোয়া হয়, ক্লিন ওয়াটারে খুব ভালো করে ধোয়া হয়। ধোয়ার পরে ওই যে সিমেন্টেড ফ্লোরিং যে জায়গাটা আছে, ওই জায়গাগুলোতে কিন্তু এগুলো মিলে দেওয়ার পরে এবারে মূলত সানড্রাইড করে কিন্তু তৈরি করা হয়। এছাড়াও আরো দুটো পদ্ধতি আছে, সেটা আমি পরে বলছি। মূলত যারা সমুদ্র উপকূলবর্তী মানুষ যারা সানড্রাই করে, এবং সেটা রেগুলার ওলট পালট করতে করতে তার ময়েশ্চার যে আছে, ময়েশ্চার কন্টেন্টটা কমতে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে একদম একটা প্রচলিত পদ্ধতি। যখন দেখা যাচ্ছে যে এটা আর বেশি শুকানো যাবে না, মোটামুটি ধরুন 9 to 10% মতো ময়েশ্চার থাকছে, সেই অবস্থায় কিন্তু এটাকে আর শুকানো হয় না। আর এছাড়াও কিছু পদ্ধতি আছে, যেমন ধরুন সল্টেড করে রাখা হয়, তাতে তাতে কোনো জীবাণু সংক্রমণ হবে না, আর আস্তে আস্তে ময়েশ্চার কমছে, সেটা একটা পদ্ধতি আছে। এছাড়া স্মোকিং একটা পদ্ধতি আছে, সেভাবেও কিন্তু শুটকি মাছ তৈরি করা হয়। এবারে এই সানড্রাইংটা কি হয়, অনেক কম খরচে তৈরি করা যায়, কিন্তু স্মোকিং করা বা এই সল্টিং করা, এগুলো একটু অন্যরকম পদ্ধতি। এগুলোর জন্য বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে, একটু খরচও বেশি হয়, তবে এগুলো কিন্তু অনেকটা কোয়ালিটি মেনটেন অনেক বেটার হয়। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে সেলফ লাইফ বলে একটা কথা আছে, সেলফ লাইফটা কিন্তু অনেকটা বেশি হয় আর কি। শুটকির উপযোগিতা সম্পর্কে যদি দু চার কথা বলেন। শুটকি মূলত যেহেতু মাছ, বুঝতে পারছেন, এটা হচ্ছে প্রোটিন, তাই তো? এবারে প্রোটিন স্বাভাবিকভাবে এর মধ্যে ক্যালোরি বা এনার্জি পার্টটা কম থাকে। আর এর মধ্যে যেটা মূল জিনিস যেগুলো আমরা সাজেস্ট করি, ডাক্তারবাবুরাও অনেক সময় সাজেস্ট করে, সেটা হচ্ছে এর মিনারেল কন্টেন্ট প্রচুর এবং ভিটামিন কন্টেন্টটাও প্রচুর থাকে। এতে যেটা আমরা দেখেছি, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস বা পটাশিয়াম, সোডিয়াম, জিঙ্ক, এগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে থাকে। এটা স্বাভাবিকভাবে আমাদের শরীরে কাজে লাগে। এছাড়া ধরুন ভিটামিনের ক্ষেত্রে আমি বলবো থায়ামিন, রাইবোফ্লাভিন, মানে ভিটামিন B1, B2, নায়াসিন, ফোলেট, B12, B6, ভিটামিন সি, ভিটামিন A, D, E, K, এগুলো প্রত্যেকটা ভিটামিন কিন্তু এর মধ্যে প্রয়োজনীয় পরিমাণে থাকে। এছাড়া এই আয়োডিন, সেলেনিয়াম, হ্যাঁ, তাই তো, মানে শুটকি মাছটা খাওয়া স্বাস্থ্যকর, তাই তো? স্বাস্থ্যকর। এবং যেটা আমরা দেখেছি যে শরীরের যে ইমিউন সিস্টেমটা কিন্তু শুটকিতে ভালো হয়, এনার্জি বুস্টার হিসেবে কাজ করে, বা ওভারঅল ওয়েলবিং যেটাকে বলে, যে একটা শরীরের ভালো থাকবে, এই এটা কিন্তু শুটকি খেলে হয়। একটু ঝাল ঝাল করে ফলে বেশ ভালোই লাগে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম কমন যেটা হয় যে ওই আমাদের বাড়িতে হয় যে বেগুন দিয়ে ওটা রান্না করে, মানে ধরুন 4-5 বার এটা কিন্তু রানিং ওয়াটারে ধুয়ে নিতে হবে, তারপরে ওর যে গায়ে যে ধরুন এই ধুলো বা বালি টালি একটু তো লেগে থাকে, সেগুলো থরলি ওয়াশ করার পরে তারপরে যেটা করা হয়, একটু ওই গরম তেল দেয়া হয়, তারপরে আপনার মূলত বেগুন দিয়ে দেখবেন এই আইটেম গুলো ভালো হয়। আর হলুদ বা লবণ তো আর একটু দিতে হয়, যদিও লবণ শুটকি মাছের ক্ষেত্রে একটু কম লাগে রান্না করার ক্ষেত্রে, যেহেতু আগে থেকেই থাকে। আচ্ছা, কোন দেশের মানুষ? হ্যাঁ বলুন। এর যে একটা যে টেস্টটা অনেকেই মানে ফিল, মানে কি বিভিন্ন টাইপের ফিলিং, এটা উমামি ফ্লেভার আমরা বলি, না মিষ্টি, না টক, না নোনতা, না তেতো, এর মানে সবকিছুর যেন একটা মিশ্রণ আর কি এই মাছটা। আচ্ছা, আমাদের মানে কোন কোন দেশে মানুষ সাধারণত এই শুটকি মাছটা খায়, বেশ জনপ্রিয়তা আছে?
জনপ্রিয়তা আছে, আমাদের দেশে তো আছেই। তবে বিশ্বের বেশ কয়েকটা দেশের কথা বলবো, সেগুলো কিন্তু একদম শুটকির প্রতি একদম অনেক মানুষ ভালো লাগে, এবং অনেক প্রিয়, শুটকিটাকে হ্যাঁ, বিভিন্ন টার্ম, যেমন আইসল্যান্ড একটা দেশ, আইসল্যান্ডে হ্যারো ফিস্কার বলা হয় আর কি। ওখানে এই শুটকি মাছকে ওখানে একদম টিপিক্যাল টার্ম, ওটা ওই স্টক ফিশ টাইপের, ড্রাইড ফিশ মানে কি ওরা বলে হচ্ছে এটা হচ্ছে আমাদের স্টক ফিশ, যখন আমরা নেই তখন এটা খাবো। ওটা বাটারের ঠিক। সঙ্গে ওরা এই আমটা এই মাছটা খায় আর কি। আর একটা নাইজেরিয়াতে স্ক্রিও বলে আর কি, স্ক্রিও বলে একটা আইটেম, ওটা ওই উইন্ড রাইড, মানে ওরা কিন্তু এমনি বাতাসে ঝুলিয়ে রাখে, বাতাসেই কিন্তু এটা শুকনো হয় আর কি। হ্যাঁ, এটা নাইজেরিয়ার মানুষ এটাকে খেতে ভালোবাসে। এছাড়া ধরুন নরওয়েতে হচ্ছে ক্লিপ ফিশ বলা হয় এই শুকনো মাছটাকে, নরওয়েতে খাওয়া হয়। আপনি দেখবেন এই যে চায়না টাউন, আমাদের বিভিন্ন জায়গায় যে এই রেস্টুরেন্ট গুলো আছে না, এই রেস্টুরেন্ট গুলোতে প্রচুর দেখবেন এই ড্রাইড সি ফুড, যেগুলো এই মাছের আইটেম গুলো, শুটকির বিভিন্ন রকম প্রিপারেশন এইসব জায়গায় কিন্তু পাওয়া যায়, এই আর কি। এছাড়া আমাদের অন্যান্য কিছু দেশ আছে যেখানে ধরুন আমাদের দেশ থেকেই যায়, ইউএসএ, চায়না বা জাপান, এগুলোতেও কিন্তু শুটকি মাছের কিন্তু পপুলারিটি যথেষ্ট আছে। আচ্ছা, কাদের ক্ষেত্রে শুটকি মাছ খাওয়ার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন? শুটকি মাছ খাওয়ার ক্ষেত্রে আমি তো বলবো সবার ক্ষেত্রেই একটু সতর্কতা প্রয়োজন। তার কারণ শুটকি যদি ঠিকঠাক ভাবে প্রিপারেশন না হয় সেক্ষেত্রে কিন্তু হেলথ রিস্ক যেটাকে বলি সেটা কিন্তু থেকে যায়। তাতে কি হয়, কিছু কন্টামিনেশন হতে পারে, হাই সল্ট আমাদের শরীরে আসতে পারে, কিছু হেভি মেটাল ঢুকে যেতে পারে, এই ব্যাপারগুলো হয়। যেমন আপনাকে বলছি, ধরুন হেভি মেটালের মধ্যে এই যে লেড, মার্কিউরি, আর্সেনিক, এগুলো অনেক সময় এই শুটকি মাছের মাধ্যমে আসতে পারে। বা ধরুন কিছু পেস্টিসাইড যেগুলো যদি ঢোকে, সেগুলো অনেক সময় লিভার ড্যামেজ বা ক্যান্সার, মানে এগুলো দীর্ঘদিন ধরে যদি কেউ খায় সেটা। আবার অনেক সময় কি হচ্ছে, প্রিজারভেশনের জন্য ফর্মালডিহাইড ইউজ হচ্ছে, তাহলে সেই ফর্মালডিহাইডটাও কিন্তু একটা টক্সিক কেমিক্যাল, সেটা না থাকাই ভালো। আর একটু আগে বলছিলাম যে সল্ট, এই যে সল্টের মধ্যে কি আছে, সোডিয়াম আছে, সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইডটা কিন্তু আবার যাদের হাই ব্লাড প্রেশার তাদের ক্ষেত্রে এটা খাওয়া ঠিক হবে না। সেক্ষেত্রে আমরা বলবো যে এই সল্ট যদি কোনো কারণে বেশি পরিমাণে ঢুকে যায় হার্টের ক্ষেত্রে বা ব্লাড প্রেশারের ক্ষেত্রে, সেটা এফেক্ট করতে পারে। আবার আরেকটা জিনিস এই শুটকির ক্ষেত্রে হয়, যদি ধরুন ঠিকঠাক ভাবে প্রিপারেশন হলো না, ঠিকঠাক ভাবে শুকনো করা হলো না, সেক্ষেত্রে কিন্তু হিস্টামিন কন্টেন্ট অনেকটা বেড়ে যায়। হিস্টামিন আপনারা অনেকেই জানেন যে অ্যালার্জির জন্য দায়ী। সেক্ষেত্রে একটা স্ক্রম্বয়েড পয়জনিং বলে একটা জিনিস হয়, সেটা দেখবেন মাথা ঘোরাচ্ছে, ঘামছে, ডায়রিয়া হচ্ছে, এই সমস্যাগুলো হতে পারে। আবার অনেক সময় কি হয় যে স্টোমাক ক্যান্সারের একটা রিস্ক থেকে যায়। কিছু প্লাস্টিক, মাইক্রো প্লাস্টিক যদি শরীরের মধ্যে বেশি ঢোকে, সেক্ষেত্রেও কিছু হেলথ হ্যাজার্ড হতে পারে, এরকম কিছু। কিন্তু সেটা কিন্তু দীর্ঘদিন ধরে যদি কেউ শুটকি খায় সেক্ষেত্রে হয়, ঠিক আছে। অনেক সময় অনেকে বলে যে ধরুন কিডনিতে এটা কতটা এফেক্ট করে। ধরুন আমি ক্রনিক কিডনি ডিজিজ যে পেশেন্টরা আছে, আমি সেই জায়গায় অনেক ভুল ধারণা আছে, সেই জায়গাটায় ডাক্তারবাবুরা বরঞ্চ কিছু কিছু মাছের শুটকি আরো বলে যে তোমরা এই ইওলোফিন, সার্ডিন, এই ধরনের মাছের শুটকি খাও। মানে কিছু ভুল ধারণাও আছে, আবার কিছু ক্ষেত্রে যদি একটু সচেতন হওয়া যায় সেটা কিন্তু আমার মনে হয় ভালো হবে। তাহলে কোন কোন দেশ বেশি শুটকি মাছ রপ্তানি করে? শুটকি মাছ রপ্তানি করে বলতে তার মধ্যে আমাদের দেশ তো আছে, তার সাথে সাথে ধরুন আমাদের পার্শ্ববর্তী কিছু কান্ট্রি আছে তারা করে। এছাড়া জার্মানি, ইটালি, এগুলো আবার অন্যান্য দেশ থেকে নিয়ে আবার তারা অন্য জায়গায় এক্সপোর্ট করে। ধরুন জার্মানি, ইটালি, পর্তুগাল, ইউনাইটেড স্টেট, হংকং, এগুলো অন্য দেশ থেকে নিয়ে নিজেরা আবার করে। আমাদের ইন্ডিয়াতে তো অবশ্যই এটা খুব বড় মার্কেট। তাছাড়া এই যে আইসল্যান্ড বললাম, নরওয়ে বললাম, নাইজেরিয়া, এরকম কিছু জায়গা, এবং অনেক ক্ষেত্রে
সমুদ্র উপকূলবর্তী কোস্টাল বেল্টের কিছু মানুষ লোকালি কিন্তু তারা হয়তো এক্সপোর্ট করে না, কিন্তু লোকালি কনজিউম করছে, লোকালি তারা কাছাকাছি মার্কেট আছে। কোথাও বিক্রি করছে। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারগুলো তারা করছে। আচ্ছা আচ্ছা, আমাদের দেশের সব থেকে জনপ্রিয় শুটকির মার্কেট কোথায় পাওয়া যেতে পারে? আমাদের দেশে মূলত উপকূলবর্তী জায়গাগুলোতে অনেক মার্কেট আছে, তবে আমাদের দেশে যে সব থেকে বড় মার্কেটটা সেটা কিন্তু আসামে আছে। আসামে আপনি আচ্ছা। যদি যান, যোগী রোড ড্রাই ফিশ মার্কেট, এটা খুবই ফেমাস। আচ্ছা। মানে ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার আগে থেকে ওটা চলছে, 1940 সাল থেকে। এবং এখান থেকে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, ধরুন ভুটান, মালয়েশিয়া বা সাউথ এশিয়ান কিছু কান্ট্রি আছে, যেগুলোতে কিন্তু এই মার্কেট থেকেই ওখান থেকে খুব লার্জ অ্যামাউন্টের শুটকি কিন্তু ওখান থেকে যায় আর কি। বেশ, তাহলে শ্রোতা বন্ধুরা আমরা অনেকটা বিষয়ে জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আমরা শুনছিলাম শুটকি মাছের ফটোগ্রাফার এক্সিবিশন, এই বিষয় নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে ছিলেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ও সহ অধ্যাপক, প্রাণী উৎপাদন ও প্রতিপালন বিভাগ, প্রাণী চিকিৎসা ও প্রাণী বিজ্ঞান অনুষদ, ডক্টর শান্তনু বেরা। ডক্টর বেরা, আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, আপনাকে নমস্কার, হ্যাঁ, শ্রোতা বন্ধুদের নমস্কার। সবাইকে নমস্কার। হ্যাঁ। এখন শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে শুটকি মাছের উপর গান। সহযোগিতায় থাকছেন পূর্বাশা সামন্ত। সাগর কূলে মৎস্য কেন্দ্র, আর নদীর তটে লক্ষ মানুষ মৎস্যজীবী বকখালি জল ফুটে, বকখালি জল ফুটে। সাগর কূলে মৎস্য কেন্দ্র, আর নদীর তটে লক্ষ মানুষ মৎস্যজীবী বকখালি জল ফুটে, বকখালি জল ফুটে। শুকনো মাছ অনেক দিনের তরে সংরক্ষণ, অনেক দেশেই রপ্তানি হয়, আর বিপণন। শুকনো মাছ অনেক দিনের তরে সংরক্ষণ, অনেক দেশেই রপ্তানি হয়, আর বিপণন। উপাদেয় শুটকির কিছু, উপাদেয় শুটকির কিছু বদনাম ও রটে। লক্ষ মানুষ মৎস্যজীবী বকখালি জল ফুটে, বকখালি জল ফুটে। ঝোঁকে অ্যাসিডিটি, ডায়রিয়া, অ্যালার্জি, ক্যান্সার, শুটকি লিভার, কিডনি, ত্বক, উদরের করে অপকার। ঝোঁকে অ্যাসিডিটি, ডায়রিয়া, অ্যালার্জি, ক্যান্সার, শুটকি লিভার, কিডনি, ত্বক, উদরের করি অপকার। পরিচ্ছন্ন শুকনো মাছ উপকারী বটে, লক্ষ মানুষ মৎস্যজীবী বকখালি জল ফুটে, বকখালি জল ফুটে। এতে
আয়রন বি কমপ্লেক্স, এসিডি, ভিটামিন, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক, প্রোটিন, এতে আয়রন বি কমপ্লেক্স, এসিডি, ভিটামিন, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক, প্রোটিন দেহের অনাক্রম্য বৃদ্ধি শুটকির, অনাক্রম্য বৃদ্ধি শুটকির অ্যান্টিঅক্সিডেন্টে। লক্ষ মানুষ মৎস্যজীবী বকখালি জলপুটে, বকখালি জলপুটে। বমলা, লোটে, ছুরি, পুঁটি, চিংড়ি, শুটকি নানান ধরন, এর রাসায়নিক লবণ নোংরা চাই ধৌতকরণ। বমলা, লোটে, ছুরি, পুঁটি, চিংড়ি, শুটকি নানান ধরন, এর রাসায়নিক লবণ নোংরার চাই ধৌতকরণ। সর্বজনে গ্রহণ করুন, সর্বজনে গ্রহণ করুন, শুটকি অকপটে, শুটকি অকপটে, শুটকি অকপটে। লক্ষ মানুষ মৎস্যজীবী বকখালি জলপুটে, বকখালি জলপুটে। সাগর কূলে মৎস্য কেন্দ্র আর নদীর তটে, লক্ষ মানুষ মৎস্যজীবী বকখালি জলপুটে, বকখালি জলপুটে। সাগর কূলে মৎস্য কেন্দ্র আর নদীর তটে। এতক্ষণ শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে শুটকি মাছের উপর গান। সহযোগিতায় ছিলেন পূর্বাশা সামন্ত। নিশ্চয়ই ভাবছেন শুটকি মাছের উপর চিত্র প্রদর্শনী, তা আবার কি? হ্যাঁ, তাহলে এবার খুলেই বলি। 2 দিনের শুটকি মাছের ওপর চিত্র প্রদর্শনী হলো সুন্দরবনের বকখালিতে। শনিবার দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের বকখালি উপকূলবর্তী এলাকাতে একটি অসাধারণ চিত্র প্রদর্শনীর উদ্বোধন হলো। প্রদর্শনীটি চলল 2 দিন, 8 এবং 9 মার্চ। 5 জন চিত্র সাংবাদিক এই প্রদর্শনীর আয়োজক। ফিতে কেটে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট লেখক অপূর্ব কুমার দাস। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শান্তনু বেরা, লন্ডনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যামল বিশ্বাস, ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ কুমার দিন্দা, ডিআরএফআর নিখিল ভূঁইয়া, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য অখিলেশ বারুই, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নীলকণ্ঠ বর্মন। উপস্থিত ছিলেন রেডিও কলকাতার প্রযোজক রাজ্যেশ্বর সাহা সহ প্রমুখ ব্যক্তিবর্গ। এই প্রদর্শনীকে ঘিরে এলাকার মানুষদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। প্রদর্শনীটি একেবারে বালুকা বেলায় রাখা হয়েছে।
মূলত শুটকি মাছের প্রসেসিং কিভাবে হয় তার সরঞ্জামের উপর আলোকচিত্র হলো এবং তারপরে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘেরা দেয়া হয়েছে। চারপাশে রাখা হয়েছে সচেতনমূলক কিছু পোস্টার। অসংখ্য আলোকচিত্র দিয়ে প্রদর্শনী পুরো জায়গাটিকে মুড়ে ফেলা হয়েছে। প্রদর্শনীর মূল বিষয় ছিল শুটকি মাছ, তার সংরক্ষণ, তার প্রক্রিয়াকরণ, কিভাবে এই মাছ শুধু বকখালি নয়, শুধু শঙ্করপুর নয়, গোটা ভারতবর্ষের উপকূলবর্তী অঞ্চলে কিভাবে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে এবং তাদের জীবন ও জীবিকা নির্বাহ করার ক্ষেত্রে পথ দেখায়, তাদের আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সেটাই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য। প্রদর্শনী উদ্যোক্তা অর্ণব মিত্র, সৈকত রায় এবং সোমনাথ নাইয়া ও শুভদীপ বিশ্বাসরা বলেন, আজকের দিনটি তাদের জন্য খুব গর্বের মুহূর্ত। শুটকি প্রদর্শনী সফলভাবে সম্পন্ন হয়েছে বকখালি সৈকতে, যেখানে মুক্ত আকাশে নিজের ছবির ভাষায় তুলে ধরা হয়েছে শুটকি শিল্পের গভীর বাস্তবতা ও এই শিল্পের সঙ্গে জড়িত মানুষের জীবন সংগ্রাম। স্থানীয় মৎস্যজীবী, পর্যটক এবং শিল্পপ্রেমীদের উষ্ণ সমর্থন আমাদের প্রদর্শনীটিকে আরও তাৎপর্য করে তুলেছে, এই কথা চিত্র প্রদর্শকরাই বলেন। প্রতিটি ছবিতে ধরা পড়েছে সমুদ্রের নোনা বাতাস, শ্রমিকদের কঠোর পরিশ্রম ও জীবন সংগ্রামের কাহিনী। এই সাফল্য তাদের আরও অনুপ্রাণিত করেছে ভবিষ্যতে সমাজের উপেক্ষিত গল্পগুলোকে তুলে ধরতে। তারা আন্তরিকভাবে কৃতজ্ঞ সকল দর্শক, সহযোগী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি, যাদের সমর্থন তাদের এই প্রয়াসকে আরও সমৃদ্ধ করেছে। বিশেষ করে উল্লেখযোগ্য প্রদর্শনীটিতে শুটকি তৈরির বিভিন্ন উপকরণ ও সুনিপুণভাবে সাজিয়ে তোলা হয়েছিল, যা দর্শকদের জন্য অভিজ্ঞতাকে আরও দৃষ্টিনন্দন এবং তথ্যবহুল করে তুলেছে। তাদের সঙ্গে তারা থাকতে বলেছেন আরও নতুন নতুন গল্প যাতে এইভাবেই তুলে ধরতে পারে। এবার আমরা শুনে নেব ফুলকি পত্রিকার সম্পাদক ও সাংবাদিক তাপস পাল এই শুটকি মাছের ফটোগ্রাফি এক্সিবিশন সম্পর্কে কি বলছেন। আমরা এখন আছি শুটকি মাছ তার ড্রাই লাইফের ফটোগ্রাফি প্রদর্শনীর অন্যতম উদ্যোক্তা তাপস পালের সামনে। আমরা শুনে নেব এই যে তাপস পাল যে এই যে ড্রাই লাইফ, অর্থাৎ এই যে শুটকি মাছ, সেই শিল্পের সাথে, সেই পেশার সাথে যারা যুক্ত আছেন তাদের জীবনটা সত্যিই খুব ড্রাই। একদিকে সমুদ্রের নোনা জল, একদিকে প্রখর রোদের মানে তাপদাহে তপ্ত হয়ে যায়, কিন্তু তার মধ্যেও তাদের জীবিকাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো তাপস, তা তুমি এই যে শিল্পের সাথে যুক্ত যে সমস্ত মানুষদের কাজকর্ম তুলে ধরেছো তোমার এই শুটকি মাছ দ্য ড্রাই লাইফ চলচ্চিত্র মানে ফটোগ্রাফি প্রদর্শনীর মধ্যে, তো সেই সম্পর্কে যদি একটু তুমি বলো। প্রথমে ধন্যবাদ জানাবো রেডিও কলকাতার প্রযোজক রাজেশ্বর বাবুকে, তার কারণ উনি আজকে এসেছেন আমাদের এই পুরো একদম প্রত্যন্ত সুন্দরবনে, যেখানে আমরা শুটকি মাছ নিয়ে একটা আলোকচিত্র একটা তুলে ধরেছি। দুদিনের প্রোগ্রাম, 8 তারিখ এবং 9 মার্চ, দুদিন। তো আজকে শেষ দিন। তো উনি আমাদের এত দূর একটা অতিক্রম করে আমাদের এই জায়গায় আসার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ, এবং রেডিও কলকাতার সমস্ত প্রতিনিধি বা যারা কাজ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা একটা সবচেয়ে বড় একটা বিষয় যে আমাদের আজকের দ্য ড্রাই লাইফ, এটা একটা শুটকির আন্তর্জাতিক জাতীয় একটা প্রদর্শনী, যেখানে শুটকি মাছটা কীভাবে প্রসেসিং করা হয় বা কীভাবে এর তৈরি করা হয়, তো এই বিষয়টার উপরে হচ্ছে আমরা জোর দিয়েছি। এবার ছবির মাধ্যমে আমরা এটা তুলে ধরেছি। তো আলটিমেটলি
আমাদের এখানকার হচ্ছে বেশিরভাগ জায়গাতেই শুটকি মাছটা কারবার হয়। লায়ালগঞ্জ, তারপরে আপনার বালিয়াড়া, এমনকি কিছু কিছু জায়গা রয়েছে যেমন ধরুন বকখালির, হ্যাঁ, এইসব জায়গাতে, এবং জুনপুটও রয়েছে ওদিকটাতে, দীঘা, মন্দারমণি। কিন্তু আমরা এখানে শুটকি মাছটা বেঁচে রয়েছে, যার কারণ এখানকার দিন আনা দিন খাওয়া মানুষ প্রচুর পরিমাণে স্ট্রাগল করে, যে স্ট্রাগলটা শুধু তাদের এই 3 মাস বা 4 মাসের উপরে তারা জীবন ধারণ করে সারা লাইফটা। অন্যান্য যাই করুক না কেন, কিন্তু এই শুটকি মাছটাই কিন্তু তাদের আজকের জীবনে কিন্তু বড় একটা পাওনা। তো এই শুটকি মাছের ওপরে তারা হচ্ছে জীবন ধারণ করে রয়েছে। এবং সবচেয়ে আরেকটা বড় একটা বিষয় যে সুন্দরবনের কিন্তু এটা একটা খুব বড় বিজনেস, যে বিজনেসটা এনাদের মাধ্যমে সফল মানে তৈরি করে এটা পুরোপুরিভাবে বিদেশ হোক বা আমাদের দেশীয় আরও বিভিন্ন জায়গায়, যে সমস্ত জায়গায় শুটকি মাছ পাওয়া যাচ্ছে না সেই সব জায়গাতে কিন্তু এখান থেকে প্রসেসিং করে পুরো সমস্ত পাঠানো হয়। আর এখানে আমাদের প্রোগ্রামের আমাদের 5 জন ফটোগ্রাফার বন্ধু রয়েছেন। তো যিনাদের উদ্যোগ রয়েছেন, অন্য মিত্র রয়েছেন, সৈকত রায় রয়েছেন, আমি রয়েছি তাপস পাল, সোমনাথ নাইয়া রয়েছেন, আর হচ্ছে শুভদীপ বিশ্বাস। এই 5 জন কিন্তু আমরা বিভিন্ন ধরনের কিন্তু পেশাগতভাবে কিন্তু আলাদা, কিন্তু হলেও তা আমরা ফটোগ্রাফিটা হচ্ছে আমাদের জন্য মন প্রাণ। তো সেই জন্য আমরা একটা ঠিক করেই কিন্তু এই শুটকি মাছটাকে আমরা প্রদর্শনী করেছি। আরেকটা বিষয় যেটা হচ্ছে আমার বলতে খুব ইচ্ছে করে, সেটা হচ্ছে কি, যে যারা শুটকি মাছ নিয়ে কারবার করে খুব অনেক ভোর থেকে পুরো উঠতে হয়, রাত্রিবেলা হচ্ছে সারা রাত বলতে গেলে, কারণ কখন যে মাছের ট্রলার ডাঙাতে ফেরে সেটা কেউ জানে না। কারণ যখনই মাছ ভর্তি হয়, সে রাত্রি 2, 3, 4 হোক না কেন, তখনই কিন্তু এদের ঘুম থেকে উঠে সেই মাছগুলো টেনে নিয়ে এসে আবার সে রোদ্রে শুকানোর জন্য প্রসেসিং করতে হয়। ফলে এটা একটা কি বলা যায়, খুব চ্যালেঞ্জিং এবং খুব কঠিন একটা পরিস্থিতি, যার মধ্যে আমাদের এখনও পর্যন্ত এই শুটকি মাছটা কিন্তু বেঁচে রয়েছে ওনাদের দৌলতে। আর যদি ওনারা এরকম ধরনের মুভমেন্ট যদি ঠিকঠাক যদি না করতে পারে, এবং সরকারের যদি যে আলোকপাতটা একটু করুক, যে যাতে ওনাদেরকে ভালোভাবে লাইফটা স্ট্রাগল করতে পারে, ফোকাসটা আপাতত ওনাদের দিকেও ভালোভাবে দেওয়া উচিত। তো এটা যদি না হয়, তাহলে দেখা যাবে আগামী দিনে শুটকি মাছ হয়তো আমাদের এখান থেকে হারিয়ে যেতে পারে। তো এটা একটা সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। মাছ সংরক্ষণের জন্য কি আলাদা করে এই যে সংরক্ষিত হয়, তো সেই সংরক্ষণটা কিভাবে সংরক্ষণ হয়? সংরক্ষণটা হচ্ছে আমাদের এখানে প্যাকেটটা হয় না, কিন্তু শুকিয়ে একটা জায়গা উঁচু ঢিপির মতন করা রয়েছে, এই উঁচুতে করে রাখা হয়। ওগুলোকে বাছাই করা হয় বিভিন্ন মাছ, যেমন হচ্ছে ধরুন পাতা মাছ রয়েছে, রূপা পাটিয়া রয়েছে, নেহেড়ে মাছ রয়েছে। এগুলোকে প্রত্যেকটা মাছ কিন্তু ডিভাইডেশন করে ভাগ হয় শুকোনোর পর। তারপরে ভাগ করার পর এক এক করে আমাদের যে চটের বস্তা রয়েছে, জুটের বস্তা রয়েছে, ওই বস্তার মধ্যে ভরে তারপর ওগুলোকে বাজারে পাঠানো হয়। তারপর তো ওখান থেকে পেপারে ওগুলো ভালো করে খাওয়ারের যোগ্য হিসাবে সেগুলোকে প্রসেসিং করে এগুলো হচ্ছে আমরা পুরো বাজারজাত করা হয়। এর তো মার্কেট বিশাল মার্কেট স্যার। প্রথমে আমাদের এখানে বকখালিতে আপনার নাম শুনেছেন, আপনার হচ্ছে জম্বুদ্বীপ চড়া যেটা রয়েছে ওখানে হতো, কিন্তু তারপর ওখানে কোনো একটা সমস্যার কারণে ওখান থেকে পুরো বন্ধ করে দিয়ে আমাদের এই বকখালি, তারপরে বালিয়াড়া, এমনকি আমাদের রয়েছে আপনার লায়ালগঞ্জ, এইসব জায়গাতে প্রচুর পরিমাণে হয়। এখন শোনা যাচ্ছে যে আগে বাংলাদেশেও এর একটা খুব শুটকি মাছের একটা খুব ভালো যোগান ছিল, কিন্তু সেই যোগানটা ক্রমশ কমে আসছে। এখন ভারতবর্ষ থেকেই বেসিক্যালি শুটকি মাছের যোগানটা বাংলাদেশ তথা অন্যান্য প্রতিবেশী দেশেও কিন্তু ছড়িয়ে যাচ্ছে। সে সম্পর্কে একটু কি বলবেন? দেখুন, বাংলাদেশের কথা বলতে গেলে, কারণ বাংলাদেশ সুবিধা তো সেই তো মৎস্য জাতীয়, কারণ মৎস্য নিয়েই তাদেরও পড়ে থাকতে হয়, কিন্তু হয়তো সেরকম ধরনের আশানুরূপ ব্যবসার ঠিকঠাক ধরনের সুরাহা করতে পারছে না, বা আর্নটা সেরকম হচ্ছে না, যার ফলে বাংলাদেশ এই শুটকি কারবারটা বন্ধ করে দিতে হলো। কিন্তু আমাদের দেশের সবচেয়ে একটা বড় বিষয়, সেটা হচ্ছে আমাদের আস্তে আস্তে করে শুটকির কারবার, মানে নদী বাউন্ডারি এরিয়া, উপকূলবর্তী এরিয়াতে কিন্তু শুটকির কারবার কিন্তু আমাদের এখন রমরমিয়ে চলছে। কিছু কিছু ক্ষেত্রে বাধা নিষেধ রয়েছে, বাধা নিষেধ অবশ্যই থাকবে, কারণ ছোট জালের ফাঁস বা যে সমস্ত মাছ ধরা বারণ রয়েছে, সে সমস্ত তো অবশ্যই প্রত্যেকটা চাষিকে তাদেরকে মানতেই হবে। তার কারণ এই সমস্ত মাছ যদি ধরে, তাহলে সেটা আইনত সম্পূর্ণভাবেই নিষিদ্ধ রয়েছে এবং আইনত দণ্ডনীয় অপরাধ
অপরাধ? কারণ এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে বড় একটা লক্ষ্য। কারণ আমরা যদি ছোট মাছকে ধরে ফেলি তাহলে আগামী দিনে আমাদের নদীতে মাছ পাওয়ার ক্ষেত্রে বা যোগানের ক্ষেত্রেও সম্পূর্ণভাবে ব্যাহত হবে। তো তার জন্য উচিত আমাদের যে মাছের বিষয়টা প্রত্যেকটা চাষি ভাইয়ের উচিত যে মাছের বিষয়টা ভালো করে গুরুত্ব দিয়ে দেখা উচিত যে কোন মাছ ধরছি আমরা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং তার সাথে সাথে বলি রেডিও কলকাতার সকল শ্রোতা বন্ধুকে আজকে একটা অন্যরকম অনুষ্ঠান অর্থাৎ শুটকি মাছের সাথে যুক্ত যারা যে সমস্ত চাষি ভাই আছেন, কৃষক বন্ধুরা আছেন, জেলে সম্প্রদায় আছেন, তাদেরই জীবন জীবিকা তুলে ধরলাম। এতক্ষণ আমরা শুনলাম শুটকি মাছের ফটোগ্রাফি এক্সিবিশন নিয়ে ফুলকি পত্রিকার সম্পাদক ও সাংবাদিক তাপস পালের কিছু মন্তব্য। এবার শুনে নেব বিশিষ্ট ফটোগ্রাফার সৈকত রায় এই শুটকি মাছের ফটোগ্রাফি এক্সিবিশন নিয়ে কি বলছেন। আমরা এই মুহূর্তে রয়েছি বকখালি সি বিচে। আমরা ঘুরলাম, দেখলাম এখানে একটা ফটোগ্রাফি। কেমন ফটোগ্রাফি? যে মৎস্যজীবী যে সম্প্রদায় এবং তাদের এক শ্রেণীর মানুষ আছেন যারা এই যে সমুদ্র থেকে যে নোনা মাছ, সেই নোনা মাছ তারা সংগ্রহ করেন এবং সেটা দীর্ঘদিন রাখার জন্য সেটা শুকান, অর্থাৎ যেটাকে আমরা শুটকি মাছ বলি। শুটকি মাছ পেশার সাথে যারা যুক্ত তাদের জীবনটা কিন্তু মোটেই মসৃণ নয়, জীবনটা কিন্তু অত্যন্ত কঠিন। একদিকে প্রকৃতির সাথে লড়াই করা, একদিকে সমুদ্রের নোনা জলে তারা দীর্ঘক্ষণ থাকা, তাদেরই জীবন এবং জীবিকাকে তুলে ধরেছেন। তাদের মধ্যে একজন অন্যতম রয়েছেন। আপনার নামটা একটু বলুন। সৈকত রায়। সৈকতবাবু, সৈকত রায়। তিনি তাদের কিভাবে এলেন এই ভাবনাটা আমাদের রেডিও কলকাতায় সমস্ত শ্রোতা বন্ধুদেরকে শোনাবেন, তাদের ভাবনার কথা এবং তাদের এই যে লড়াইয়ের পথ সেই সম্পর্কে আমরা একটু শুনে নেব। আমরা 5 জন ফটোগ্রাফার, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, কিন্তু ফটোগ্রাফি আমাদের হবি। তো এই ফটোগ্রাফি সূত্রেই আমাদের নিজেদের বন্ধুত্ব। তো 5 জন ফটোগ্রাফারের নাম আগে উল্লেখ করি। আমার নাম সৈকত রায়, আমার সঙ্গে রয়েছে অর্ণব মিত্র, সোমনাথ নাইয়া, শুভদীপ বিশ্বাস আর শ্রী তাপস পাল। তো আমরা এই 5 জন মিলে একটা ওপেন এয়ার ফটোগ্রাফি এক্সিবিশন করেছি। তো এই ওপেন এয়ার ফটোগ্রাফি এক্সিবিশন এমনিই খুব রেয়ার আমাদের পশ্চিমবঙ্গে বা কলকাতায়, এগুলো চট করে দেখতে পাওয়া যায় না, যদিও বা দেখা যায় সেটা খুব কম। তো আমাদের প্ল্যানটা এরকম ছিল যে ওপেন এয়ার এক্সিবিশন করব এবং যা নিয়ে ছবি ঠিক সেইখানেই আমরা ওপেন এয়ার এক্সিবিশনটা করব। তো আমরা জানুয়ারি মাসে এই শুটকি মাছ শুকিয়ে সেইটাকে প্যাকেটজাত করে সেইটা নিয়ে যে ইন্ডাস্ট্রি আছে সেইখানের লেবাররা কিভাবে, তাদের শ্রমিকরা কিভাবে সেইগুলো মাছ শুকায়, সেগুলোকে প্রসেস করে, এইগুলো নিয়ে একটা ছবি তুলতে এসেছিলাম জানুয়ারি মাসে। তো তারপরেই আমাদের মাথায় এলো যে তাহলে আমরা এটা নিয়ে এক্সিবিশন করি। তো ওই 1-1.5 মাসের মধ্যেই আমরা 8 আর 9 মার্চ এই এক্সিবিশনটা করেছি বকখালি সোনালী বিচ, একদম বিচের ওপরে ওপেন এয়ার এক্সিবিশন। এবং এই এক্সিবিশনে শুটকি মাছ শুকাতে গিয়ে যা যা উপকরণ লাগে বা যা যা ইকুইপমেন্ট লাগে সেইগুলো নিয়েই আমরা প্রপস হিসেবে সেইগুলোকে ব্যবহার করে, তার উপরে সেই ইকুইপমেন্ট নিয়ে ব্যবহার করে যে ছবিগুলো হয়েছে সেই ছবিগুলো তার উপরেই লাগিয়েছি, যাতে প্রান্তিক মানুষ যারা এই ফটোগ্রাফি সঙ্গে সেইভাবে সরাসরি দেখতে পায় না, অভিজ্ঞতা নিতে পারে না, তো তারা যাতে তাদের নিজেদের ছবি নিজেরা দেখতে পায় সেইভাবে এবং নিজেদেরকে কানেক্ট করতে পারে এই ছবিগুলোর সঙ্গে, সেইটার জন্যেই এই ইকুইপমেন্টগুলোতে ছবিগুলো লাগানো এবং ওপেন এয়ার সবার মধ্যে ছবিগুলো দেখানো, এইটাই আমাদের উদ্দেশ্য ছিল। তো যথারীতি খুব ভালো আমরা রেসপন্স পেয়েছি, মানুষ খুব আনন্দ পেয়েছে। তাদের নিজেদের ছবি এইভাবে যে প্রেজেন্ট করা যায়, তারা দেখছে তাদের নিজেদেরকে দেখতে কত সুন্দর, তাদের নিজেদের কাজের পরিবেশটা কত সুন্দর, তাদের দৈনন্দিন দুঃখ দুর্দশা তো সবাই আমরা জানি বা অনুভব করতে পারি, কিন্তু তাদের ওই দুঃখ দৈন্য অবস্থা, তার মধ্যে থেকে যে সৌন্দর্যটা আছে, জীবনের সৌন্দর্য, সেটা যে কেমন দেখতে, সেটা একদম চাক্ষুষ তারা দেখলো। এবং সেইটা দেখে আমাদের খুব আনন্দ হলো আর কি, যে আমাদের পরিশ্রম, আমাদের এত কি বলবো, এত আবেগ, সেইটাকে যখন আমরা ছবির আকারে, ফটোগ্রাফির আকারে প্রিন্ট করে দেখাতে পেরেছি এবং সেই মানুষরাই দেখছে তাদের নিজেদের ছবি দেখে যে
আনন্দের বহিঃপ্রকাশ আমরা দেখেছি, তাতে আমাদের খুব মানে সার্থক হয়েছে আর কি। আপনাদের এই যে ফটো গ্যালারি, অর্থাৎ এই যে ওপেন বকখালির যে সি বিচ, সেই সি বিচে একটা ওপেন জায়গায়, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে মাছের জাল আছে, দেখতে পাচ্ছি সেই ঝুড়ি আছে যেখানে তারা মাছকে নিয়ে যায়, মাছ সমুদ্র থেকে মাছটা নিয়ে শুকাবার জায়গায় যায়। হ্যাঁ, ট্রলি আছে, দড়ি আছে, অর্থাৎ এক বাঁশের বেড়া, অর্থাৎ একটা যে সমুদ্র থেকে মাছ নিয়ে এবং মাছ শুকোনোর যে পর্যায়ক্রমগুলো তারা অতিবাহিত করে, সেই পর্যায়ক্রমগুলো কিন্তু রেখেছেন। সুতরাং এখানে যে ছবিগুলো, কতগুলো ছবি স্থান পেয়েছে? আমাদের এখানে 150 মতো ছবি আমরা ডিসপ্লে করতে পেরেছি। তো দেখা যাক, ভবিষ্যতে আরও বেশি করব এরকম একটা ভাবনা রয়েছে আর কি। তো যাই হোক, এই টোটাল ব্যবস্থাতে প্রশাসনিক দিক থেকেও আমরা কিছুটা সাড়া পেয়েছি। তারা অনেকভাবে আমাদের অ্যাপ্রুভাল দিয়েছেন, আমাদের সহযোগিতা করেছেন, তবেই এটা করা গিয়েছে। তো বন দপ্তর থেকেও সহযোগিতা করেছেন, থানা থেকে সহযোগিতা করেছেন, তো লোকাল পঞ্চায়েত থেকে সহযোগিতা করেছেন, আমাদের বিশিষ্ট মানুষজনও এসেছিলেন, তারা দেখে গিয়েছেন। তো ওভারঅল আমরা দারুণ, আমাদের এই অভিজ্ঞতাটা দারুণ আর কি। আপনার এখানে একটা ছবি দেখছি, এক মৎস্যজীবী ভাই, সিনিয়র মৎস্যজীবী, তিনি দেখছি যে জাল মাথায় নিয়ে একটা যেন সাফল্যের হাসি হাসছেন। এই ছবিটা তো একটা খুব, মানে আমার তো খুব ভালো লাগছে, কিন্তু এই ছবিটা কোথায় তুললেন বা একটু যদি বলেন। হ্যাঁ, এই ছবিটা আমাদের এই ফ্রেজারগঞ্জের এখানে একটা হারবার আছে, তো সেইখানে, ওটার নাম বালিয়ারা জায়গাটার নাম। তো সেইখানে এই কাকা ওই জাল গোটাচ্ছিলেন আর কি। তো জাল গোটাচ্ছিলেন, এবার হয়তো কে বলতে পারে যে উনি হয়তো খুব সাকসেসফুলি কিছু মাছ ধরে নিয়ে ফিরেছেন জাস্ট। তো সেই কারণেই ওনার মুখে একটা প্রশান্তি ছিল, আর সেই সঙ্গে আমরা অনেকক্ষণ ওনার সঙ্গে গল্পগুজব করেছিলাম, যার জন্যে আমাদের সঙ্গে উনি খুব আন্তরিকভাবে মিশে গিয়েছিলেন। তো সেইটা মিশে গিয়ে যখন জালটা গোটাতে গোটাতে কোনো একটা মোমেন্টে আমরা ওনার এই প্রশান্তি এবং একই সঙ্গে ওনার যে একটা হাসি মুখ, তো সেইটা আমরা পেয়েছিলাম আর কি। তো এটা আমার মতো বা আমার কাছাকাছি বন্ধু যারা আছে, যারা ফটোগ্রাফিকে ভালোবাসেন, তাদেরকে একটা জিনিসই বলার, যে গেলাম, দেখলাম, ছবি তুললাম, এটা কিন্তু কখনো কিছু হতে পারে না। যে গিয়ে আমি যার ছবি তুলছি তার সঙ্গে আমাকে একটু মিশতে হবে, তাকে ভালোবাসতে হবে, সেও আমাকে ভালোবাসবে, তারপরে গিয়েই কিন্তু একটা এরকম সুন্দর একটা প্রশান্তির মোমেন্ট ক্যামেরায় আসতে পারে আর কি। শুনে নিলাম যে মৎস্যজীবী এবং শুটকি মাছের ওপরে যে ফটোগ্রাফির অন্যতম উদ্যোক্তা, তার কাছে শুনে নিলাম। আপনাদেরকে আরও শোনাবো, আরও বিভিন্ন গল্প আমরা শুনতে থাকবো। এতক্ষণ আমরা শুনলাম বিশিষ্ট ফটোগ্রাফার সৈকত রায়ের কাছ থেকে শুটকি মাছের ফটোগ্রাফি এক্সিবিশন নিয়ে অনেক কথা। এবার আমরা শুনে নেব বিশিষ্ট ফটোগ্রাফার অর্ণব মিত্রের কাছ থেকে এই শুটকি মাছের ফটোগ্রাফি এক্সিবিশন নিয়ে কিছু কথা। আমরা এখন পৌঁছে গিয়েছি বকখালির সমুদ্র সৈকতে। তো এখানে আমরা শুনলাম যে শুটকি মাছ, অর্থাৎ শুটকি দ্য ড্রাই লাইফ ফটোগ্রাফি এক্সিবিশান, যার বিষয়টাই হলো ড্রাই লাইফ, অর্থাৎ আর 5 জন মানুষের মতো তাদের জীবন কিন্তু মসৃণ নয়। তারা রোদে পড়ে, নোনা জলে ডুবে তারা কিন্তু মাছ সংগ্রহ করেন, সেই মাছ শুকান, সেই মাছ সংগ্রহ করেন। ফলে এই পেশার সাথে যে সমস্ত মানুষরা জড়িত আছেন, যারা তাদের জীবন চালান, তাদের চালচিত্রই, তার জীবনচিত্রই কিন্তু মূলত এই শুটকি দ্য ড্রাই লাইফ ফটোগ্রাফির মধ্যে স্থান পেয়েছে। এখন আমরা এই পৌঁছে গিয়েছি অন্যতম উদ্যোক্তা, আপনার নামটা একটু বলুন। অর্ণব মিত্র, হ্যাঁ, কলকাতা থেকে আমি এসেছি। আমরা এই শুটকি দ্য ড্রাই লাইফ এক্সিবিশন, ফটোগ্রাফি এক্সিবিশনটা সফলভাবে করতে পারার জন্য প্রথমত কৃতজ্ঞ। তো আমরা প্রথমে কলকাতা থেকে 5 জন বন্ধু মিলে এই শুটকি মাছের বিভিন্ন ছবি তুলতে বহু বছর ধরেই আসছিলাম। 3-4 বছর ধরে আমি ছবি তুলি এখানে, এই বালিয়াড়া অঞ্চল, লালগঞ্জ,
তারপরে জুনপুট, বাঁকিপুট, কারণ শুটকি একটা বড় ইন্ডাস্ট্রি এই মুহূর্তে ইন্ডিয়ায়। গোটা ভারত জুড়েই শুটকি নিয়ে কাজ হচ্ছে। আমি সেই বিভিন্ন জায়গায় ছবি তুলি। পেশাগতভাবে আমি বায়োটেকনোলজিস্ট হলেও ছবিটা ভালোবেসে তোলা আমার। তো এই মানুষজনের ছবি তুলতে তুলতে আমার মধ্যে যেটা এসেছিলো যে এই মানুষজনদের বারবারই জিজ্ঞেস করে ওনাদের ছবি তুলে আমরা কী করি। তো ওনাদেরকে ট্রিবিউট দেওয়া, শুটকি মাছের এই ইন্ডাস্ট্রিকে প্রমোট করার জন্যই আমাদের এই ফটোগ্রাফি এক্সিবিশন বকখালির বুকে। তো বকখালিকে পছন্দ করার অন্যতম কারণ হচ্ছে এইখানে শুটকি মাছের দুটো বড় বড় হাব আছে, একটা বালিয়াড়া, একটা লালগঞ্জ। আর বকখালিতে আমাদের বন্ধু তাপস, অন্যতম যে একজন বড় সাংবাদিক, সেও আমাদের প্রভূতভাবে সাহায্য করেছে। আমরা 5 জন বন্ধু, আমি, অর্ণব মিত্র, শুভদীপ, সৈকত, সোমনাথ এবং তাপস, এই 5 জন মিলেই এই পরিকল্পনাটা প্রথমে শুরু করি যে হঠাৎ করে। তো পরিকল্পনা শুরু করার বাস্তবায়নের মধ্যে কিছুটা তো থাকে যে আমরা কীভাবে করব। তো সমস্ত প্রিপারেশনটা তাপসের সহায়তায় আমরা সবাই মিলে খুব মসৃণভাবে করার ফলে এই বকখালির বুকে 2 দিনের যে ফটোগ্রাফি এক্সিবিশন সফলভাবে করতে পেরেছি। এই জন্য সবচেয়ে বড় ধন্যবাদ হচ্ছে বকখালি বন দপ্তরকে। নিখিল কুমার ভূঁইয়া বাবু, তিনি আমাদের মধ্যে এসেছিলেন এবং এই এক্সিবিশন সম্বন্ধে তার মতামত লিখে গেছেন, আমাদেরকে খুব বলেছেন, প্রচণ্ড প্রশংসা করেছে। বিশিষ্ট লোকজন এই এক্সিবিশনে এসছেন। আমাদের এই অনুষ্ঠানে, এই শুটকি ও ড্রাই লাইভ এক্সিবিশনে এসেছিলেন ডক্টর শান্তনু বেড়া। উনি এখন বিভাগীয় প্রধান ও সহ অধ্যাপক, প্রাণী উৎপাদন ও প্রতিপালন বিভাগ, প্রাণী চিকিৎসা, প্রাণীবিজ্ঞান অনুষদ, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, বেলগাছিয়া থেকে। উনি আমাদের এই অনুষ্ঠানকে প্রচুর এনকারেজ করেছেন এবং ভালোবাসা দিয়েছেন, বলেছেন যে ভবিষ্যতে এরকম অনুষ্ঠান করলে উনি আবার আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করবেন। এসেছিলেন বিদ্যুৎ কুমার দিন্দা, একজন বকখালির সমাজসেবী মানুষ এবং হোটেল অ্যাসোসিয়েশনের এই মুহূর্তে প্রধান পদে রয়েছেন। আছেন স্পোর্টস সাংবাদিক এবং অন্যতম বয়োজ্যেষ্ঠ মানুষ অপূর্ব দাস। স্থানীয় এখানে বিভিন্ন রকমের পর্যটক আমাদের এখানে এসছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ। যেমন গৌতম নস্কর, টিনা চ্যাটার্জি, পার্থ চ্যাটার্জি, অখিলেশ বারুই। আর এসেছিলেন নীলকান্তবাবু, তিনি এই মুহূর্তে ফ্রেজারগঞ্জ অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সভাপতি। কেন ফ্রেজারগঞ্জের বালিয়াড়া অঞ্চলের ছাড়া এই চিত্র প্রদর্শনী সম্ভব ছিল না। মেনলি তাদের জীবনযাত্রা নিয়ে আমি এই ছবি করেছিলাম। তো তিনি এবং বন দপ্তরের প্রচণ্ড সহায়তায় এই এক্সিবিশন দাঁড় করাতে পেরেছিলাম। তো এক্সিবিশনের ভাবনাটাই ছিল যে শুটকিকে প্রমোট করা। শুটকি মাছ তো শুটকি মাছ, এটা একটা 75% পুরো এক্সপোর্টের দাঁড়িয়েছে। শুটকি মাছ এখান থেকে এক্সপোর্ট হয়। তো বাংলাদেশে কক্সবাজারে হতো, এই মুহূর্তে বাংলাদেশ থেকে কমে যাওয়াতে এখন ইন্ডিয়া থেকে এক্সপোর্টের ভাব বেড়েছে। যাতেই কিন্তু এই অঞ্চলে ক্রমশ মাছের অপ্রতুলতায় শুটকি মাছ কমে যাচ্ছে এবং তারা লসে রান করছে। তো আমরা আমাদের চিত্র প্রদর্শনীর মাধ্যমে অ্যাটলিস্ট সবাইকে জানাতে চেয়েছি শুটকি মাছটা মাছ, তাদেরকে হেল্প করুন, তাদের জীবনযাত্রা আরও যাতে মাছ ধরে কাজ করে, তারা ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড করে যাতে সমাজে একটা অ্যাওয়ারনেস আছে যে শুটকি মাছটা মাছ, সেটা খাওয়া দরকার বা সেটা এক্সপোর্ট, সেটা বাঁচিয়ে রাখা দরকার। অনেক মাছ তো ফেলে দেওয়া হয় একদম। তো সেই ফেলে দেওয়া মাছগুলো যেন না ফেলে সেগুলো আবার ইন্ডাস্ট্রির মাধ্যমে রপ্তানি হোক, এই জায়গায় সবাই মিলে এগিয়ে আসুক, শুটকি মাছ সংরক্ষণে কাজ হোক, মানুষজন জানুক সম্বন্ধে, অ্যাওয়ারনেসটা দরকার। এই অ্যাওয়ারনেস থেকে এই চিত্র প্রদর্শনীর ভাবনা এবং সফলভাবে করার জন্য সবাইকে ধন্যবাদ। রাজেশ্বরবাবুকে, যিনি এখনই রেডিও কলকাতা থেকে আমাদের কভার করছেন। আর আরেকজনকে না ধন্যবাদ করলেই হয় না, সেটা হচ্ছে শুভজিৎ নস্কর, আমার বন্ধু। সর্বতভাবে আমাদের সঙ্গে পুরো এক্সিবিশনে থেকে আমাদেরকে হেল্প করেছে। প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ যারা এক্সিবিশন দেখেছে। এখানকার স্থানীয় প্রচুর মানুষ এসছে এবং ভালোবেসেছে। এই ভালোবাসা প্রাপ্তি থেকে আমরা আবার ভবিষ্যতে আপনাদের আগামী দিনের পরিকল্পনা শুটকি মাছের এক্সিবিশনটাই বড়োভাবে করার বা আরও কিছু প্রমোট করার, যেটা ইচ্ছা আছে শুটকি মাছের, যেখানে আরও সেই বালিয়াড়া অঞ্চলে একটা এক্সিবিশন করব। প্রশাসন যদি হেল্প করে বা কোনো এনজিও যদি হেল্প করে, কেন এটা তো পুরোটাই আমরা প্রাইভেট অর্গানাইজেশনভাবে নিজেরা বন্ধুদের মিলে করেছি। যদি লোকজন এগিয়ে আসে এবং তাদেরকেও হেল্প করা হোক, এই এক্সিবিশনের মাধ্যমে বার্তা দিচ্ছি যে কোনো এনজিও বা কেউ শুটকি মাছের লোককে সংরক্ষণ করুক। আমরা যদি এক্সিবিশন বড়োভাবে করতে চাই, তারা যদি আমাদেরকে এগিয়ে আসে আমরা করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।